ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ক্লাসে আলোচনা করব ন্যারেশন চেঞ্জ নিয়ে। ইজি মেথডে ন্যারেশন চেঞ্জ আলোচনা করা হলো। যাদের ন্যারেশন চেঞ্জের প্রতি ভীতি রয়েছে, এই ভীতি দূর হবে এই ভিডিও থেকে। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো, ন্যারেশন চেঞ্জ সহজ বলে মনে হবে। প্রথমেই আমরা জানব ন্যারেশন কী। আমাদের কথা বলার ভাষাকে পরিভাষায় ন্যারেশন বা স্পিচ বলা হয়। ন্যারেশন দু রকমের হয়, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ, বক্তার কথাগুলো হুবহু উদ্ধৃত থাকলে বলা হয় ডাইরেক্ট স্পিচ। এটা উদ্ধৃত চিহ্নের মধ্যে থাকে, যেমন দ্য বয় সেইড আই এম প্লেয়িং। ইনডাইরেক্ট স্পিচ, বক্তার কথাগুলো আমরা বলি বা রিপোর্ট করি, তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়, যেমন দ্য বয় সেইড দ্যাট হি ওয়াজ প্লেয়িং। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রত্যেক প্রকার সেন্টেন্সেই ন্যারেশন চেঞ্জ করার যে নিয়ম তা আলাদা হয়। আজকের ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ শিখব এবং ন্যারেশন চেঞ্জের বেসিক রুলসগুলো জানব, যা অন্যান্য সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও কাজে লাগবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সাধারণ নিয়ম। নাম্বার 1, স্পিকার বা বক্তা এবং দ্য পার্সন স্পোকেন টু বা উদ্দিষ্ট ব্যক্তি অপরিবর্তিত থাকে। নাম্বার 2, কমা এবং ইনভার্টেড কমা তুলে রিপোর্টিং স্পিচের আগে লিঙ্কার হিসাবে দ্যাট বসাতে হয়। রিপোর্টিং ভার্ব এরপর যদি উদ্দিষ্ট ব্যক্তির উল্লেখ থাকে, অর্থাৎ যদি সে বা সেইডের পর টু থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের টেল বা টোল্ড হয়। যেমন ডাইরেক্ট, দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড আই এম হ্যাপি। ইনডাইরেক্ট, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এখানে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব সেইড টু থাকায় ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব টোল্ড হয়েছে। নাম্বার 3, রিপোর্টিং স্পিচের পার্সোনাল প্রোনাউনগুলো অর্থ অনুযায়ী পরিবর্তন হয়। যেমন ডাইরেক্ট, রাইমা সেইজ টু হার ব্রাদার আই ডোন্ট ইউজ ইউর পেন্সিল। ইনডাইরেক্ট, রাইমা টেলস হার ব্রাদার দ্যাট শি ডাজ নট ইউজ হিজ পেন্সিল। এখানে ডাইরেক্ট স্পিচে পার্সোনাল প্রোনাউন আই, ইনডাইরেক্ট স্পিচে শি হয়েছে। ডাইরেক্ট স্পিচের পার্সোনাল প্রোনাউন ইউর, ইনডাইরেক্ট স্পিচে পার্সোনাল প্রোনাউন হিজ হয়েছে। নাম্বার 4, রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টিং স্পিচে ভার্বের টেন্স এ কোনো পরিবর্তন হয় না। যেমন ডাইরেক্ট, রিমি সেজ আই ওয়াজ বিজি। সেজ প্রেজেন্ট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্ব। ইনডাইরেক্ট, রিমি সেজ দ্যাট শি ওয়াজ বিজি। এখানে ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং স্পিচের টেন্স আই ওয়াজ বিজি পাস্ট ইনডিফাইনিট টেন্সে রয়েছে। ইনডাইরেক্ট স্পিচে এর কোনো পরিবর্তন হয়নি। পরের এক্সাম্পল, ডাইরেক্ট, অভিক উইল সে আই এম ফাইন। ইনডাইরেক্ট, অভিক উইল সে দ্যাট হি ইজ ফাইন। এখানে রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে রয়েছে, সে কারণে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। নাম্বার 5, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তবে রিপোর্টিং স্পিচে টেন্সের নিম্নরূপ পরিবর্তন হয়। প্রেজেন্ট ইনডিফাইনিট থাকলে পাস্ট ইনডিফাইনিট টেন্স হয়। যেমন ডাইরেক্ট, জন সেইড আই প্লে এ গেম। ইনডাইরেক্ট, জন সেইড দ্যাট হি প্লেইড এ গেম। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন
Direct. John said, I am playing a game. Indirect. John said that he was playing a game. Present perfect থাকলে past perfect হয়. Direct. John said, I have played a game. Indirect. John said that he had played a game. Present perfect continuous থাকলে past perfect continuous tense হয়. Direct. John said, I have been playing a game. Indirect. John said that he had been playing a game. Past indefinite থাকলে past perfect tense হয়. Direct. John said, I played a game. Indirect. John said that he had played a game. Past continuous থাকলে past perfect continuous tense হয়. যেমন direct. John said, I was playing a game. Indirect. John said that he had been playing a game. Past perfect থাকলে কোনো চেঞ্জ হয় না, যেমন direct. John said, I had played a game. Indirect. John said that he had played a game. Past perfect continuous tense থাকলেও কোনো চেঞ্জ হয় না, যেমন direct. John said, I had been playing a game. Indirect. John said that he had been playing a game. Modal auxiliary shall অথবা will থাকলে would হয়. Direct. John said, I shall play a game. Indirect. John said that he would play a game. Modal auxiliary may থাকলে might হয়, যেমন direct. John said, I may play a game. Indirect. John said that he might play a game. Modal auxiliary can থাকলে could হয়, যেমন direct. John said, I can play a game. Indirect. John said that he could play a game. Modal auxiliary must থাকলে had to হয়, যেমন direct. John said, I must play a game. Indirect. John said that he had to play a game. Verb come থাকলে অনেক সময় go হয়, যেমন John said, I came here to play a game. Indirect. John said that he went there to play a game. Number 6. কিছু সময় ও স্থানসূচক শব্দ সাধারণত পরিবর্তন হয়, যেমন নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুনাইট থাকলে দ্যাট নাইট হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, এগো থাকলে বিফোর হয়, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, এন্স থাকলে দেন্স হয়, দাস থাকলে ইন দ্যাট ওয়ে হয়। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের আরও কিছু এক্সাম্পল দেওয়া হলো। নাম্বার 1, দ্য বয় সেইজ আই এম হ্যাপি। দ্য বয় সেইজ দ্যাট হি ইজ হ্যাপি। এখানে রিপোর্টিং ভার্ব সেইজ হয়েছে, লিঙ্কার হিসাবে দ্যাট বসেছে এবং আই প্রোনাউন পার্সোনাল প্রোনাউন চেঞ্জ হয়ে হি হয়েছে, এম হ্যাপি ইজ হ্যাপি হয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয়নি, সাবজেক্ট অনুযায়ী ভার্বের ফর্ম শুধু চেঞ্জ হয়েছে। পরের এক্সাম্পল, দ্য গার্ল উইল সে আই স্যাং রবীন্দ্রসঙ্গীত। ইনডাইরেক্ট স্পিচ, দ্য গার্ল উইল সে দ্যাট শি স্যাং রবীন্দ্রসঙ্গীত। এখানে রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকায় রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। পরের এক্সাম্পল, দ্য ম্যান সেইড আই নো দ্য স্টোরি। ইনডাইরেক্ট স্পিচ, দ্য ম্যান সেইড দ্যাট হি নিউ দ্য স্টোরি। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকায় রিপোর্টিং স্পিচের টেন্স
পরিবর্তন হয়েছে, প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স পাস্ট ইনডিফাইনিট টেন্স হয়েছে। পরের এক্সাম্পল, ইউ সেইড টু মি ইউ উইল গিভ মি দিস পেপার্স টুমরো। ইনডাইরেক্ট স্পিচ, ইউ টোল্ড মি দ্যাট আই উড গিভ ইউ দোজ পেপার্স দ্য নেক্সট ডে। পরের এক্সাম্পল, দ্য গার্ল সেইড টু হার ফ্রেন্ড অনলি ইউ ক্যান হেল্প মি টুডে। Indirect speech, the girl told her friend that only she could help her that day. For example, the teacher said to me, you must complete your homework. Indirect speech, the teacher told me that I had to complete my homework. Rules number 7. রিপোর্টিং স্পিচে ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে সাধারণত টেন্সের পরিবর্তন হয় না। যেমন ডাইরেক্ট, মাই ফাদার সেইড দ্য সান নেভার রাইজেস ইন দ্য ওয়েস্ট। ইনডাইরেক্ট, মাই ফাদার সেইড দ্যাট দ্য সান নেভার রাইজেস ইন দ্য ওয়েস্ট। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি, প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সই রয়েছে। পরের এক্সাম্পল, ডাইরেক্ট, মাই ফ্রেন্ড সেইড টু মি আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাবিচুয়াল ফ্যাক্ট রয়েছে এখানটায়। ইনডাইরেক্ট স্পিচ, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। টেন্সের কোনো পরিবর্তন হয়নি, প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স রয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।